আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। আজ সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তেল নিয়ে একটি উদ্বেগ উৎকণ্ঠা অনেকের মাঝে কাজ করছে। ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, এখন পর্যন্ত সারা পৃথিবী ৮০টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করল, আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি, কিন্তু আমাদের চাহিদা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন এই মার্চ মাসে ২০২৫ সালে ডিজেলের চাহিদা ছিল প্রায় ১২,০০০ টন। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। পেট্রোল অকটেনের চাহিদা ছিল গড়ে ১২০০ থেকে ১৪০০ মেট্রিক টন। আপনারা জেনে অবাক হবেন, ঈদের আগে গড়ে প্রতিদিন ২৪,০০০ থেকে ২৫,০০০ মেট্রিক টন ডিজেল আমরা সরবরাহ করেছি, অর্থাৎ সিম্পলি ডাবল। গত বছর মার্চ মাসে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে, মাহে রমজানও ছিল, একই প্রেক্ষাপট। আপনারা জেনে অবাক হবেন, যেই পেট্রোল পাম্প, ঢাকা শহরে যে নাম করা পেট্রোল পাম্প, আমাদের কাছে তথ্য আছে সুস্পষ্ট, যে পেট্রোল পাম্প ২০২৫ সালের মার্চে গড়ে ৫,০০০ লিটার অকটেন বিক্রি করেছে, সেই পেট্রোল পাম্প এখন গড়ে ৯ থেকে ১০,০০০ লিটার পেট্রোল অকটেন বিক্রি করলেও সেই অকটেন ২ থেকে ৩ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমরা যারা সংসারে বাস করি, আমাদের স্ত্রী, আমাদের মায়েরা জানেন আমাদের সংসারে মাসিক চাহিদাটা কি। চাল, ডাল, তেল। রাষ্ট্র একটি বড় সংসার, এই সংসারেও এক মাসে কি পরিমাণ খাদ্য সামগ্রী লাগবে, কি পরিমাণ জ্বালানি প্রয়োজন, সেই বিষয়টি পরিকল্পনা মাফিক চলে। আমরা যদি কেউ নিজের প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করি, তাহলে আরেকজন কিন্তু তার প্রয়োজনের সময় সেই খাবার কিংবা জ্বালানি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। আমি আপনাদেরকে এটুকু বলছি, বর্তমান গণতান্ত্রিক সরকার মার্চ মাস আর ২৭ তারিখ শেষ হতে যাচ্ছে, আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। আমরা আগামী দিনগুলোর জন্য বর্তমান সরকার যেটি চায়, আমরা ৯০ দিনের একটি জ্বালানি মজুদ যেন নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। কারণ আমরা মনে করছি এই বিশ্ব এভাবেই কম বেশি সংকটের মধ্যে দিয়ে পরিচালিত হবে, এবং এটি একটি নিউ নর্মাল থিওরি। নতুনভাবে এই পৃথিবীর সাথে আপনাকে আমাকে অভ্যস্ত হতে হবে। আমরা এই মুহূর্তে প্রতিদিন বাংলাদেশের জনগণের যেন কষ্ট না হয়। আপনারা জানেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলে কি হবে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে, গণপরিবহনের খরচ বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, অর্থাৎ জীবন আরেকটু হলেও কষ্টকর হবে। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এমনিতেই এই অর্থনীতি মূল্যস্ফীতির চাপ সহ্য করছে। এই চাপ অসহনীয় হয়ে যাবে যদি আবারও জিনিসপত্রের দাম বাড়ে। তাই সমগ্র চতুর্দিক থেকে চাপ থাকবার পরও আমরা জ্বালানি মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা এই মুহূর্ত পর্যন্ত সরকারের নেই। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে, এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার, অর্থাৎ আপনাদের মধ্যে নির্বাচিত সরকার, প্রায় ১৬৭ কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি জনগণের কাছে অঙ্গীকার। কারণ এই জনগণই ভোট দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে। তাই জনগণের স্বার্থ যে কোনো মূল্যে আমরা সংরক্ষণ করতে বদ্ধপরিকর। নিশ্চয়ই আপনারা গর্বিত হয়েছেন গতকাল
একটি তথ্যে হরমুজ প্রণালী দিয়ে যে 5টি দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান সম্মতি দিয়েছে, তার মধ্যে আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এটি এমনিতে অর্জিত হয়নি, এটি বর্তমান সরকারের একটি কূটনৈতিক সাফল্য। আমরা বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে পৃথিবীর যে প্রান্তে আমাদের পৌঁছানো প্রয়োজন আমরা পৌঁছানোর চেষ্টা করছি।